এই ভিডিওতে ক্লাস 11-এর এসএন দে ম্যাথমেটিক্স বইয়ের ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান লেসনের অতি সংক্ষিপ্তধর্মী অঙ্কগুলো আলোচনা করা হয়েছে। এই লেসনের এটা আমাদের তৃতীয় ভিডিও আর সলিউশনের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে ডিসকাস করা হয়েছে অঙ্কগুলো কীভাবে সলভ করতে হবে আর ফর্মুলাগুলো কীভাবে প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া ক্লাস 11-এর আরও অনেক লেসনগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, যেগুলো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে তার প্লেলিস্ট থেকে ক্লাস 11-এর ভিডিওগুলো দেখতে পারো অন্যান্য। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে সাইন 2 থিটা ইকুয়ালস টু কস 3 থিটা, আর থিটা এখানে 0-র চেয়ে বড় আর পায়ের চেয়ে ছোট। সমাধান করতে বলেছে, তাহলে শুরু করা যাক। sin 2 theta equals to cos 3 theta. ফার্স্টে আমরা sin 2 থিটা আর cos 3 থিটা, এখানে যে টার্মগুলো থিটার দ্বিগুণ আর এখানে থিটার 3 গুণ আছে, এগুলোকে আমরা থিটায় কনভার্ট করে নেব। আমরা জানি sin 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর cos 3 থিটা হচ্ছে cos 3 থিটার আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত করার সময় ফর্মুলা শিখেছিলাম। cos 3 থিটা সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এমনটা হয়ে গেল। এবার সমস্ত রাশিগুলো একদিকে নিয়ে নিলে আমি এই সাইডে এই রাশিটাকেও নিয়ে নিচ্ছি, তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 0, এমনটা। এই রাশি তিনটা থেকে cos থিটা কমন যাচ্ছে, তো cos থিটা কমন নেওয়া যাক। তাহলে আমাদের কাছে পড়ে থাকছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3 মাইনাস 2 sin থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রাশির গুণফল শূন্য, অর্থাৎ হয় cos থিটা ইকুয়ালস টু 0, না ছাড়া এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু 0 একটা, অথবা এই গোটা রাশিটা সমান সমান শূন্য, অর্থাৎ 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3 মাইনাস 2 sin থিটা ইকুয়ালস টু 0। তো এখানে দুটো অনুপাত আছে, একটা সাইন একটা কস, সম্পূর্ণটা আমরা একটা অনুপাতে আনতে চাই, তার জন্য আমাদের এই কসটাকে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে এখানে কস স্কোয়ার আছে, খুব সহজেই আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার করতে পারি। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 মাইনাস 2 সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের বেরোচ্ছে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 মাইনাস 2 সাইন থিটা ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা এখন দ্বিঘাত সমীকরণের মতো সাজাতে চাই, তাহলে সবার ফার্স্টে সামনে আসছে আমাদের মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, তারপর মাইনাস 2 সাইন থিটা, আর এখানে প্লাসে 4 মাইনাসে 3 অর্থাৎ প্লাস 1 ইকুয়ালস টু 0। সামনে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে আরেকটু সুবিধা হবে আমাদের। তাহলে মাইনাস এই সমস্ত রাশি থেকে কমন নিলে আমাদের থাকছে 4 সাইন স্কোয়ার থিটা, যেহেতু মাইনাস কমন নিচ্ছে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটাও প্লাস, অর্থাৎ 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। যে মাইনাসটা কমন নিলাম ওই মাইনাসটা এই পক্ষে শূন্যর সঙ্গে গুণ হয়ে বা ভাগ হয়ে শূন্য হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের মতো রাশি, যার ভ্যারিয়েবল হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা যদি এখানে শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস বি। এখানে আগেই বলে দিই, বি হচ্ছে সাইন থিটার সহগ, এ হচ্ছে সাইন স্কোয়ার থিটার সহগ, আর সি হচ্ছে ধ্রুবক রাশি অর্থাৎ মাইনাস 1। তাহলে এখানে মাইনাস বি অর্থাৎ মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 4। তাহলে এমনটা আসছে। এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কি পাচ্ছি দেখা যাক। পাচ্ছি মাইনাস 2 প্লাস মাইনাস রুটের ভেতর 2 এর স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু 4 অর্থাৎ এখানে সিটা হচ্ছে মাইনাস 1, তো 4 ইন্টু 4 হচ্ছে 16, আর 16 মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস 16 ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু 4 8। তাহলে আরও ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস, এখানে রুটের ভেতর রুট ওভার 20 পাচ্ছি, 60 প্লাস 4, আর রুট ওভার 20 মানে আমরা কি জানি 4 ইন্টু 5 অর্থাৎ 2 √5। তো এটাকে আমরা ভেঙে নিচ্ছি 2 √5-এ।
নিচে আছে আমাদের 8। তো উপরের রাশি থেকে 2 কমন যদি নিয়ে নিই তবে কি পাচ্ছি, 2 কমন নিয়ে নিলে পাচ্ছি -1 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 8। তাতে এই 2 দিয়ে 8টাকে ক্যান্সেল হলে আসছে 4। এতে আমরা দুটো মান পাচ্ছি সাইন থিটার, প্লাস মাইনাস যেহেতু আছে, একটা পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু -1 প্লাস √5 ডিভাইডেড বাই 4, অপরটা পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু -1 মাইনাস √5 বাই 4। তাহলে এবার টোটাল কতগুলো আমাদের ভেরিয়েবলের মান পাচ্ছি সেটা দেখা যাক। একটা ফার্স্টে পেয়েছি cos থিটা ইকুয়ালস টু 0, সেকেন্ডে পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু -1 প্লাস √5 বাই 4 আর সাইন থিটা ইকুয়ালস টু -1 মাইনাস √5 বাই 4। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের অঙ্কের শুরুতেই বলেছিল যেখানে থিটার ভেরিয়েবল হচ্ছে, অর্থাৎ থিটার ভ্যালু লিমিট হচ্ছে 0 ডিগ্রি থেকে পায়ের মধ্যে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পাদের মধ্যে থিটা অবস্থান করছে, যে ক্ষেত্রে থিটার ভ্যালু সবসময় ধনাত্মক। তো থিটার ঋণাত্মক ভ্যালু আসার কোনো চান্স নেই। সেই ধরুন আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি সাইন থিটার কোনো ঋণাত্মক ভ্যালু আসার চান্স নেই, যেহেতু থিটা 0-র চেয়ে বড় আর পায়ের চেয়ে ছোট। আর এই ক্ষেত্রে সাইন থিটার যে ভ্যালুটা আসছে সেটা ঋণাত্মকই আসছে, কারণ -1 মাইনাস √5, সুতরাং এই যে মানটা আসবে সেটা ঋণাত্মক আসবে। তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না, যোগ্য নয়, যেহেতু সাইন থিটা গ্রেটার দেন 0। এবার এখানে তাহলে আমাদের দুটো যে ভেরিয়েবল ভ্যালু পেয়েছি তাদের ভিত্তিতে আমাদের মান বের করতে হবে। তাহলে ফার্স্টে cos থিটা ইকুয়ালস টু 0 থেকে আমরা কি পাচ্ছি, থিটা সমান সমান কি হতে পারে, থিটা সমান সমান হতে পারে 2n প্লাস 1 ইন্টু π/2, কারণ এটা আমরা সূত্রে শিখেছি। তাহলে এখান থেকে আমরা থিটার একটা ভ্যালু পাচ্ছি, যেহেতু এখানে থিটা ভ্যালু লিমিট আছে 0 থেকে পায়ের মধ্যে, তাহলে দেখা যাক থিটার কি কি ভ্যালু পাওয়া যাচ্ছে। n এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে n ইকুয়ালস টু 0 হলে থিটার ভ্যালু হচ্ছে π/2, কারণ 2 ইন্টু 0 প্লাস 1 π/2 অর্থাৎ π/2। তাহলে n ইকুয়ালস টু 1 হলে থিটার ভ্যালু কি হচ্ছে, n ইকুয়ালস টু 1 হলে থিটার ভ্যালু হচ্ছে 2 প্লাস 3 অর্থাৎ 3π/2। 3π/2 এই ভ্যালুটা পায়ের চেয়ে বড়, সুতরাং এটা অ্যাকসেপ্টেবল হবে না, আমাদের এই মানটাই হচ্ছে গ্রহণযোগ্য। আশা করি বোঝাতে পারছি, কারণ যেহেতু থিটার ভ্যালু পায়ের চেয়ে ছোট, সুতরাং এই ক্ষেত্রে আমরা একটাই ভ্যালু পাচ্ছি থিটার, যেটা হচ্ছে π/2, এটা হবে না। এবার আসি এখানে সাইন থিটা ইকুয়ালস টু -1 প্লাস √5/4, আর আমরা এটা জানি সাইন কত ভ্যালু, আমরা অংশ কোণের ত্রিকোণমিতিক অনুপাত করার সময় দেখেছি যে √5 -1/4 এটা হচ্ছে সাইন 18 এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু সাইন 18, বা এটাকে লিখতে পারি π/10। এবার সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, সেই ফর্মুলা হিসেবে আমরা এখান থেকে কি ভ্যালু পাচ্ছি, সেই ফর্মুলা হিসেবে আমরা ভ্যালু পাচ্ছি এই যে থিটা ইকুয়ালস টু n π প্লাস -1 টু দি পাওয়ার n π/10। তাহলে এখানে আমাদের n এর ভ্যালুগুলো একটা একটা করে নিব। n ইকুয়ালস টু 0 হলে কি হচ্ছে, n ইকুয়ালস টু 0 হলে এখানে আমরা ফার্স্ট ভ্যালু পাচ্ছি π/10। n ইকুয়ালস টু 1 হলে কি হচ্ছে, n ইকুয়ালস টু 1 হলে আমাদের সেকেন্ড ভ্যালু হচ্ছে π প্লাস -1 টু দি পাওয়ার 1 অর্থাৎ -π/10। তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে 9π/10। আর n ইকুয়ালস টু 3 হলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে, পরের ভ্যালুগুলো সব পায়ের চেয়ে বড় হচ্ছে, তাহলে আমরা এখানে থিটার যে লাস্ট ভ্যালুগুলো পেলাম সেগুলো হচ্ছে থিটা ইকুয়ালস টু π/2 একটা পেয়েছিলাম এই ইকুয়েশন থেকে, আর এখান থেকে পাচ্ছি থিটা হচ্ছে একটা π/10 আর অন্যটা 9π/10। এরপর যে ভ্যালুগুলো আসছে থিটা সেগুলো 0 আর পায়ের মধ্যে হচ্ছে না, সুতরাং সেই মানগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখানে পাচ্ছি নির্ণেয় সমাধান থিটা ইকুয়ালস টু π/2, π/10 আর 9π/10, এই তিনটে হচ্ছে থিটার ভ্যালু। নেক্সট হচ্ছে
বলেছে cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়ালস টু 0, এখানে থিটা লিমিট 0 থেকে বড় 360 এর চেয়ে ছোট। তাহলে শুরু করা যাক। cos 2 থিটা মাইনাস cos 4 থিটা ইকুয়ালস টু 0। এখানে আমরা cos 2 থিটার যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, অর্থাৎ এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা 2 থিটা একটা 4 থিটা, তো সবগুলো একটা ভেরিয়েবল হলে বিষয়টা সুবিধে হবে। সেই জন্য আমরা cos 2 থিটার যে ফর্মুলাটা শিখেছি গুণিতক কোণে, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, সেটা অ্যাপ্লাই করবো এখানে। কিন্তু আমাদের এখানে 2 থিটার পরিবর্তে কী আছে 4 থিটা, তো 4 থিটাটাকে তাহলে কীভাবে পাওয়া যাবে, সেই ধরুন এখানে 2 থিটার পরিবর্তে 4 থিটা আছে, তাহলে cos 4 থিটা সমান সমান হবে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখি cos 2 থিটা মাইনাস, এটাকে ফর্মুলায় ফেলে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আগে কি পাওয়া যাচ্ছে, আগে এমনটা পাওয়া যাচ্ছে cos 2 থিটা মাইনাস 2 cos স্কোয়ার থিটা cos স্কোয়ার 2 থিটা মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণের মতো পেতে পারি। তো সর্বপ্রথমে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে cos স্কোয়ার মানে প্রথমে যে সূচকটা, প্রথমে যে ঘাতটা থাকবে বড় ঘাতটা, তার সূচকটা ধনাত্মক আসবে। তাহলে মাইনাস কমন নিয়ে রাশিটাকে সাজালে এটা হচ্ছে 2 cos স্কোয়ার 2 থিটা, এটা মাইনাস ছিল প্লাস হলো, এখানে প্লাস আছে মাইনাস হবে মাইনাস cos 2 থিটা প্লাস 1 আছে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণটা এমনটা আসছে। এখান থেকে আমাদের cos 2 থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে চেষ্টা করা যাক। cos 2 থিটা ইকুয়ালস টু মাইনাস বি, অর্থাৎ এখানে বি হচ্ছে cos 2 থিটার সহগ, এ হচ্ছে cos স্কোয়ার 2 থিটার সহগ, আর সি হচ্ছে মাইনাস 1 অর্থাৎ ধ্রুবক রাশি। তাহলে এখানে মাইনাস বি মানে কি মাইনাস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 4 ইন্টু 2 ইন্টু মাইনাস 1 বাই 2a অর্থাৎ 2 ইন্টু 2। তাহলে ভ্যালুগুলো যা পাচ্ছি তা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 1 এর স্কোয়ার তো 1ই হবে, আর এখানে 4 ইন্টু 2 4 2 যা 8 আর মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 4। তাহলে মানটা দাঁড়াচ্ছে 1 প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে cos 2 থিটার দুটো ভ্যালু পাবো, কারণ এখানে প্লাস মাইনাস যেহেতু আছে রাশিটা, প্লাস দিয়ে একবার আর মাইনাস দিয়ে একবার দেখা যাক। তাহলে প্লাস দিয়ে ফার্স্টে দেখি, তবে হচ্ছে cos 2 থিটা সমান সমান 1 প্লাস 3 ডিভাইডেড বাই 4, আর মাইনাস দিয়ে দেখলে হচ্ছে cos 2 থিটা সমান সমান 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে cos 2 থিটা সমান সমান এখানে আমরা পাচ্ছি মাইনাস 2 বাই 4 বা মাইনাস হাফ। তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু মাইনাস 1 বাই 2, আর এখানে cos 2 থিটা ইকুয়ালস টু পাচ্ছি 3 প্লাস 1 অর্থাৎ 4 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 1। তাহলে এই দুটো cos 2 থিটার ভ্যালু পেলাম, এখান থেকে আমাদের থিটার ভ্যালু পেতে হবে। আমরা জানি cos কোনো কোণের ভ্যালু 1 হলে সে কোণটার মান হয় 2n পাই, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতেই পারি 2 থিটা ইকুয়ালস টু 2n পাই, কিন্তু আমাদের এখানে n এর ভ্যালুগুলোর ভিত্তিতে যেহেতু থিটা কোণটা বলে দিয়েছে যে থিটার লিমিট হচ্ছে 0 থেকে 360 এর মধ্যে, তো মানগুলো বের করি। অর্থাৎ n ইকুয়ালস টু 1 হলে এখানে থিটার ভ্যালু কী বেরোচ্ছে, বা সরি আগে থিটা ইকুয়ালস টু বের করে নিই। থিটা হচ্ছে 2n পাই ডিভাইডেড বাই 2 হবে অর্থাৎ n পাই। তাহলে n যখন 1 হচ্ছে বা n যখন 0 হচ্ছে তখন থিটার ভ্যালু কি, তখন থিটার ভ্যালু 0, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে যে থিটার ভ্যালু 0-র চেয়ে বড় এবং 360-এর চেয়ে ছোট। তাহলে এখানে n ইকুয়ালস টু 1 দিয়ে স্টার্ট করা যাক। n এর ভ্যালু যখন 1 তখন থিটা হচ্ছে পাই, n এর ভ্যালু যখন 2 তখন থিটা হচ্ছে 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এখান থেকে আমরা থিটার একটাই উপযুক্ত ভ্যালু পেলাম, যেটা হচ্ছে পাই। এবার এখানে চলে আসি। এখানে বলেছে cos 2 থিটা ইকুয়ালস টু মাইনাস 1 বাই 2। আমরা যদি একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে কজের ঘর নয়, এটা সাইন আর কোসেকের ঘর, এটা হচ্ছে ট্যান আর কটের ঘর। তাহলে এই দুটো ঘরে থিটার কজের ভ্যালু ঋণাত্মক বেরোবে, অর্থাৎ cos
টু থিটার ভ্যালু ঋণাত্মক বেরোবে। তাহলে 1/2 কজের সাধারণত কোন ভ্যালু হয়? 1/2 কজের সাধারণত π/3 ভ্যালু হয়, কিন্তু এটা মাইনাসে আছে, সুতরাং এইটা কোনটার ভ্যালু হতে পারে? এই যে এটা পাই মাইনাস π/2, সরি পাই মাইনাস π/3, আর অথবা এখানে পাই প্লাস π/3। এটা এই জন্য বলছি কারণ পাই মাইনাস π/3 এই কোনটাও হচ্ছে দ্বিতীয় পদে অবস্থান করছে, সুতরাং কজের ভ্যালু ঋণাত্মক। আর পাই প্লাস π/3 এটা তৃতীয় পদে অবস্থান করছে, সুতরাং কজের ভ্যালু ঋণাত্মক। তাহলে এইখানে cos 2 থিটার যে ভ্যালুগুলো পাবো সেগুলো কি? পায়ের বিজোড় গুণিতকের সঙ্গে π/3 বিয়োগফল ও যোগফল, অর্থাৎ 2n প্লাস 1, এটা বিজোড়কে রিপ্রেজেন্ট করছে পাই, এর সঙ্গে প্লাস মাইনাস π/3, এমনটা। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমি এখানে লিখব 2 থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই প্লাস মাইনাস π/3। তাহলে এই বেরোচ্ছে 2 থিটার ভ্যালু। তবে সেই ধরুন থিটার ভ্যালু কি বেরোচ্ছে? থিটার ভ্যালু বেরোচ্ছে এমন, থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই প্লাস মাইনাস π/6, এমনটা। তাহলে এবার এখান থেকে আমরা থিটার ভ্যালু বের করব। যখন n ইকুয়ালস টু 0 তখন থিটার ভ্যালু কি হচ্ছে? তখন থিটার ভ্যালু হচ্ছে n ইকুয়ালস টু 0, তাহলে এখানে পড়ে থাকছে 1/2 পাই, অর্থাৎ π/2 প্লাস π/6, আর একটা হচ্ছে π/2 মাইনাস π/6। আশা করি বিষয়টা সবাই সিম্পলভাবে বুঝতে পারছো। n এর ভ্যালু 0 হলে এখানে থাকছে 1/2 ইন্টু পাই, অর্থাৎ π/2, আর প্লাস মাইনাস π/6 অর্থাৎ প্লাস π/6 একটা, মাইনাস π/6 একটা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই 3 পাই প্লাস 2 পাই অর্থাৎ 5 π/6, আর এখান থেকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 পাই মাইনাস 2 পাই অর্থাৎ শুধু π/6, 3 পাই মাইনাস পাই অর্থাৎ 4 π/6, যেটা ক্যান্সেল করলে হবে 2 π/3। সরি, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 6 হচ্ছে আমাদের লসাগু, 6 আর হচ্ছে আমরা এলসিএম করলে হচ্ছে 3 পাই মাইনাস ভগ্নাংশের বিয়োগ করলে পাচ্ছি 3 পাই মাইনাস পাই অর্থাৎ 2 π/6, যেটা কাটাকাটি করার পর দাঁড়াচ্ছে π/3। তাহলে n ইকুয়ালস টু 0 হলে এখান থেকে আমরা এই দুটো ভ্যালু পাচ্ছি। এবার দেখা যাক n ইকুয়ালস টু 1 হলে কি কি পাওয়া যাচ্ছে। n ইকুয়ালস টু 1 হলে পাচ্ছি থিটা সমান সমান n ইকুয়ালস টু 1 অর্থাৎ 2 প্লাস 1 3/2 পাই বা 3 π/2 প্লাস মাইনাস π/6। এর প্রশ্ন হচ্ছে, যেহেতু প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে থিটার লিমিট হচ্ছে পায়ের মধ্যে, সুতরাং সেই ধরুন থিটার লিমিট 360-এর চেয়ে ছোট, তো সুতরাং থিটা কখনো 2 পায়ের চেয়ে অধিক হতে পারে না। কিন্তু এখানে 3 π/2 প্লাস π/6 হলে কি হচ্ছে আমরা দেখা যাক। 3 π/2 প্লাস π/6 একটা হচ্ছে এখানে থিটার ভ্যালু, অপর থিটার ভ্যালু হচ্ছে 3 π/2 মাইনাস π/6। তাহলে কি কি বেরোচ্ছে দেখা যাক। বেরোচ্ছে থিটা সমান সমান নিচে 6 উপরে 9 পাই প্লাস পাই অর্থাৎ 10 π/6। অন্যটা কি বেরোচ্ছে? থিটা সমান সমান 9 পাই মাইনাস 2 পাই বাই 6, সরি 9 পাই মাইনাস π/6 অর্থাৎ 8 π/6। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 π/3, এখানে আমরা পাচ্ছি 4 π/3, 4 π/3। তাহলে এই দুটো মানই। এরপর যদি আমরা বের করতে চাইতাম অর্থাৎ n ইকুয়ালস টু 2 হলে, তাহলে কি মানগুলো আসতো? n ইকুয়ালস টু 2 হলে সেক্ষেত্রে আসতো 2 ইন্টু 2 অর্থাৎ 4 প্লাস 1/2, 5 π/2 প্লাস মাইনাস π/6, অর্থাৎ এখানে যে ভ্যালুই বেরোক না কেন সেই ভ্যালুটা হতো 2 পায়ের চেয়ে বড়। তাহলে এই মানগুলো আমাদের অ্যাকসেপ্টেবল হবে না। এবার থিটার মোট কি কি মান পাওয়া গেল দেখা যাক। শর্ট ফার্স্টে আমরা পেয়েছি এইখান থেকে থিটা ইকুয়ালস টু পাই অর্থাৎ 180 ডিগ্রি বলা যেতে পারে,
অন্য মানগুলো হচ্ছে থিটা সমান সমান 5π/6, থিটা সমান সমান π/3। নেক্সট মান হচ্ছে থিটা সমান সমান 5π/3 আর এটা 4π/3। তাহলে সমস্ত মানগুলো যদি আমরা একসঙ্গে করতে চাই, থিটার মানগুলো হচ্ছে ফার্স্ট পাই, সেকেন্ড হচ্ছে 5π/6, নেক্সট হচ্ছে π/3, তারপর হচ্ছে 5π/3, 4π/3। এই সমস্ত মানগুলো পাওয়া যাচ্ছে। যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো বের করতে চাই তবে কি হচ্ছে দেখা যাক। তবে ভ্যালুগুলো হচ্ছে ফার্স্টেরটা 180 ডিগ্রি, সেকেন্ডটা 5 ইন্টু 180/6, ক্যান্সেল করলে হচ্ছে 30, তাহলে হচ্ছে 150 ডিগ্রি। তারপরটা হচ্ছে π/3 অর্থাৎ 180 ডিগ্রি/3 অর্থাৎ 60 ডিগ্রি। তারপরটা হচ্ছে 5π/3 অর্থাৎ 5 ইন্টু 180/3, ক্যান্সেল করলে হচ্ছে 300 ডিগ্রি। তারপরটা হচ্ছে 4π/3 অর্থাৎ 4 ইন্টু 180/3, ক্যান্সেল করলে হচ্ছে 60 ডিগ্রি অর্থাৎ 240 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো যদি আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাই, সবার ফার্স্টে আসছে আমাদের 60 ডিগ্রি, তারপর আসছে আমাদের 150 ডিগ্রি, তারপর আসছে 180 ডিগ্রি, তারপর আসছে 240 ডিগ্রি, তারপর আসছে 300 ডিগ্রি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটার সমাধান, অর্থাৎ থিটার ভ্যালুগুলো ষষ্ঠিক পদ্ধতিতে। আর যদি দ্বিতীয় পদ্ধতিতে করতে চাও তবে এগুলো। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলেছে 2 sin² x - 1 + 1 = 0। এটাকে আমাদের সমাধান করতে হবে। টু sin² x - 1 + 1 = 0। তাহলে চেষ্টা করা যাক সমাধানের। শর্ট ফার্স্টে এখানে sin² x আছে, এটাকে যদি আমরা স্কোয়ার থেকে কোনো এমনি টার্মে আনতে চাই তবে কি করতে হবে? তবে 2 sin² x - 1 আমরা একটা ফর্মুলা জানি যে হচ্ছে 2 sin² থিটা সমান সমান cos 2 থিটা 1 - cos 2 থিটা। তো এটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে চলো করা যাক। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 sin² থিটার জায়গায় আমরা লিখব 1 - cos 2 থিটা। এখানে একটা মাইনাস আছে, তাহলে -1 + 1 = 0। তাহলে এখানে -1 আর +1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে -cos 2 থিটা সমান সমান -1, অর্থাৎ মাইনাস মাইনাস ক্যান্সেল হলে cos 2 থিটা সমান সমান 1। আর আমরা জানি cos এর কোনো কোণের জন্য ভ্যালু যদি 1 হয় তবে সেই কোণের মান হয় 2nπ। তাহলে আমরা এখানে লিখতেই পারি ফর্মুলা অনুসারে 2 থিটা = 2nπ, অর্থাৎ থিটা সেই হিসেবে হচ্ছে 2nπ / 2 অর্থাৎ nπ। তাহলে থিটার ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম nπ। 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ। 4 নম্বর কোয়েশ্চেন বলেছে cos mθ - sin nθ = 0। cos mθ - sin nθ = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি cos mθ = sin nθ। যদি উভয় পক্ষে কোণের অনুপাতটা একই আনতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এখানে এমন করতে হবে, cos mθ আসছে অন্য সাইডে, পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সাইনটাকে cos-এ কনভার্ট করে নিই। তাহলে আমরা পাচ্ছি এখানে cos 90 ডিগ্রি মাইনাস nθ বাই π/2 মাইনাস nθ। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা এমন আসছে cos mθ সমান সমান cos π/2 মাইনাস nθ। তাহলে আমরা cos এর যে ফর্মুলাটা জানি সেই হিসেবে আমরা এখানে লিখতেই পারি mθ সমান সমান 2nπ প্লাস মাইনাস π/2 মাইনাস nθ। এমনটা এখানে প্লাসের জন্য আলাদা আর মাইনাসের জন্য যদি আলাদা ভ্যালু বের করে নিই তবে mθ সমান সমান হচ্ছে 2nπ প্লাস π/2 মাইনাস nθ, আর অপর পক্ষে হচ্ছে mθ সমান সমান 2nπ মাইনাস π/2 মাইনাস nθ। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক ভ্যালুগুলো। এখানে আমরা পাচ্ছি mθ সমান সমান এরকম, অর্থাৎ
2n পাই প্লাস পাই বাই টু মাইনাস এন থিটা। এই মাইনাস এন থিটাটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তবে কী হবে, এম থিটার তো ছিল এদিকে, এন থিটাটা এনে প্লাস হবে, কারণ ডান পক্ষে মাইনাস ছিল, বাম পক্ষে এলে প্লাস হবে। তারপর এখান থেকে আমরা যদি থিটা কমন নিই তবে পাচ্ছি এম প্লাস এন ইন্টু থিটা সমান সমান 2n পাই প্লাস পাই বাই টু, এমনটা। আর এখানে ভগ্নাংশে যোগ করে নিই যদি, তবে নিচে পাচ্ছি 2, উপরে পাচ্ছি 4n পাই প্লাস পাই। আর এখানে থিটার ভ্যালু বের করতে চাইলে আশা করি বুঝতেই পারছো, এম প্লাস এন ইন্টু থিটা ছিল, তাহলে এম প্লাস এনটাকে এই পারে আনতে হবে, তাহলে এটা হয়ে যাবে এম প্লাস এন, এমনটা। তাহলে আমরা থিটার সিম্পল ভ্যালু পেয়ে যাচ্ছি 4n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2 ইন্টু এম প্লাস এন। আর উপরের এখানে যদি আমরা পাইটা কমন নিয়ে নিই তবে রাশিটাকে এরকমও লেখা যায় 4n প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2m প্লাস এন। তাহলে থিটার একটা ভ্যালু আমরা এখানে পেলাম এমনভাবে, অন্য ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। বের করা যাক, হচ্ছে এম থিটা সমান সমান 2n পাই মাইনাস পাই বাই টু। এই মাইনাস এন থিটা আছে এখানে, মাইনাস মাইনাসে এটা প্লাস এন থিটা হয়ে যাচ্ছে। তবে এই এন থিটাটা বাম পক্ষে আসলে কি হবে, এম থিটা মাইনাস এন থিটা সমান সমান 2n পাই মাইনাস পাই বাই টু। এই দুটো রাশি ভগ্নাংশের বিয়োগ করলে হচ্ছে 4n পাই মাইনাস পাই। তাহলে এই দুটো থেকে থিটা কমন নিলে আমরা পাচ্ছি এম মাইনাস এন থিটা সমান সমান 4n পাই মাইনাস পাই, অর্থাৎ যদি আমি পাই কমন নিই তাহলে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই টু, এমনটা। তাহলে থিটা সমান সমান পাচ্ছি 4n মাইনাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 ইন্টু এম মাইনাস এন, এই রাশিটা। তাহলে থিটার দুটো ভ্যালু পেলাম, একটা এটা একটা এটা। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে 5 নাম্বার, cos m থিটা প্লাস cos n থিটা ইকুয়ালস টু 0। চলো স্টার্ট করা যাক। 5 নাম্বার, cos m থিটা প্লাস cos n থিটা ইকুয়ালস টু 0। তাতে কি পাচ্ছি আমি, এখানে পাচ্ছি cos c প্লাস cos d ফর্মুলা ফেলে দুটো রাশির গুণফল পাবো। তাহলে আমি তাই করি, এখানে এটা m থিটাটাকে c আর n থিটাটাকে যদি d ভাবি তবে cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা কি জানি, 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ এক্ষেত্রে m থিটা প্লাস n থিটা বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, অর্থাৎ m থিটা মাইনাস n থিটা বাই 2 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো রাশির গুণফল শূন্য, কারণ 2টাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তো 2টা তো 0 হয়েই যাবে। তাহলে হয় এই টার্মটা ইকুয়ালস টু 0 নয়তো বা এই টার্মটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos m থিটা প্লাস n থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0, অথবা cos m থিটা মাইনাস n থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0। তো ফার্স্ট এখান থেকে সলভ করা যাক। আমরা জানি cos কতর ভ্যালু 0 হয়, cos যে কোনো কোণের জন্য যদি তার ভ্যালু 0 হয় তাহলে cos এর ভ্যালুটা বেরোয় আমরা জানি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব m থিটা প্লাস n থিটা বাই 2 সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। অর্থাৎ এখান থেকে যদি আমি থিটা কমন নিই তাহলে পাচ্ছি m প্লাস n বাই 2 ইন্টু থিটা সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে বোথ সাইডে নিচে 2টা যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে এমনটা থাকছে। তাহলে থিটার ভ্যালু খুব সিম্পলভাবে আমরা পেয়ে যাচ্ছি 2n প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই এই এম প্লাস এনটা ওই বাম পক্ষে গুণ আকারে ছিল, ডান পক্ষে এলে ডিভাইডেড হবে, অর্থাৎ এম প্লাস এন, এমনটা। অপর পক্ষে এখানে আমরা পাচ্ছি এটা ইকুয়ালস টু 0। একই ফর্মুলা এই ফর্মুলায় অ্যাপ্লাই করবো। তাহলে এখানেও আমরা পাচ্ছি এম থিটা মাইনাস এন থিটা বাই 2 ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এই যে ফর্মুলাগুলো কি, এই ফর্মুলাগুলো সবগুলো ডিসকাস করা হয়েছে ফার্স্টের ডিসকাশন পর্বটাতে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারো। তাহলে এই যে ফর্মুলাগুলো কোত্থেকে আসছে cos থিটা ইকুয়ালস টু 0 হলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা থিটা কমন নিলে পাচ্ছি m মাইনাস n ইন্টু থিটা বাই 2 ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। বোথ সাইডে নিচে 2 ক্যান্সেল হয়ে গেলে আমরা এখানে পাচ্ছি থিটা সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে থিটার একটা ভ্যালু হচ্ছে এটা আর অপর ভ্যালু হচ্ছে এটা। তাহলে এটাও আমরা সলভ করে ফেললাম। থিটার দুটো ভ্যালু আমরা এখানে সিম্পলভাবে পেয়ে যাচ্ছি, এই দুটো। নেক্সট হচ্ছে 6 নাম্বার,
বলেছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 7 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6। এটার আমাদের সমাধান করতে হবে। তাহলে ফার্স্টে 2 কে নেওয়া যাক। 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 7 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6। তাহলে ফার্স্টে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, সেটাকে ব্যবহার করার উদ্দেশ্যে 3 সাইন স্কোয়ার থিটা আর যে 7 কস স্কোয়ার থিটা আছে এটাকে আমরা 3 কস স্কোয়ার প্লাস 4 কস স্কোয়ারে ভেঙে নিই। তাহলে এটা হচ্ছে 3 কস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6। তাহলে এই দুটো টার্ম থেকে 3 কমন নিলে ভেতরে পাচ্ছি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর বাইরে যেমনটা ছিল তেমনটাই থাক, 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6। তাহলে এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হওয়ার দরুন আমরা পাচ্ছি 3 প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6। তার অর্থ হচ্ছে 4 cos স্কোয়ার থিটা সমান সমান 3টাকে এই পারে নিয়ে এলে মাইনাস হবে, 6 মাইনাস 3 অর্থাৎ 3। এবার স্কোয়ার টার্মের তো ভ্যালু বের করা অসুবিধাজনক, তো আমরা এখানে গুণিতক কোণে যে ফর্মুলা শিখেছি অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা সমান সমান cos 2 থিটা প্লাস 1 এটাকে ব্যবহার করব এই ক্ষেত্রে। তো আমাদের এখানে 2 cos স্কোয়ার থিটা চাই, 4 cos স্কোয়ার থিটা আছে, তো 2 cos স্কোয়ার থিটা করে নিই। আর এখানে 3 ছিল, এখানে যে এক্সট্রা 2টা ছিল অর্থাৎ 2 ইন্টু 2 cos স্কোয়ার হতো, ওই 2টাকে এই পারে নিয়ে চলে আসি। তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2। 2 cos স্কোয়ার থিটা সমান সমান 3/2। তারপর এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে পাচ্ছি cos 2 থিটা প্লাস 1 সমান সমান 3/2, অর্থাৎ cos 2 থিটা সমান সমান 3/2 মাইনাস 1। আর 3/2 থেকে 1 মাইনাস করলে ভগ্নাংশের বিয়োগের দরুন আমরা পেয়ে যাচ্ছি 1/2। তাহলে এখানে cos 2 থিটা সমান সমান পাওয়া যাচ্ছে 1/2। 1/2 হচ্ছে কজের একটা ভ্যালু। তাহলে এখানে কজের প্রিন্সিপাল ভ্যালুটা আমরা কি পাচ্ছি, প্রিন্সিপাল ভ্যালু পাচ্ছি এমন cos 2 থিটা ইকুয়ালস টু cos π/3। এরপর cos 2 থিটা ইকুয়ালস টু cos π/3, আর আমরা জানি cos থিটা সমান সমান cos আলফা, সেই ধরুন থিটা সমান সমান কি হয়, যদি cos থিটা ইকুয়ালস টু cos আলফা হয় সেই ধরুন থিটার ভ্যালু বেরোয় 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ এই ক্ষেত্রে আলফার জায়গায় আছে আমাদের π/3 অর্থাৎ 2 থিটা সমান সমান, আর থিটার জায়গায় 2 থিটা আছে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হলে, তাহলে 2 থিটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে থিটা সমান সমান কি হচ্ছে, এই 2টা এই সাইডে ডিভাইডেড হলে 2n π/2 আর প্লাস মাইনাস π/3 ছিল, বাই 2 হওয়ার জন্য π/6, 2 2 ক্যান্সেল হচ্ছে, আর থিটার ভ্যালু আমরা পাচ্ছি n পাই প্লাস মাইনাস π/6। তাহলে যেটা বের করতে বলেছিল থিটার ভ্যালু সেটা আমরা বের করে ফেললাম, ভ্যালুটা হচ্ছে n পাই প্লাস মাইনাস π/6। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলেছে tan p থিটা ইকুয়ালস টু cot q থিটা। এখান থেকে আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে কোয়েশ্চেনটা আছে tan p থিটা ইকুয়ালস টু cot q থিটা। তো এখানে আমরা পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে উভয় সাইডে tan আনার চেষ্টা করব। তাহলে এখানে হচ্ছে tan p থিটা LHS এ যেমনটা ছিল তেমনটাই থাক, আর cotকে tan আনতে চাইলে আমরা জানি cot থিটা সমান সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা বা tan π/2 মাইনাস থিটা, সেই ধরুন এখানে হবে tan π/2 মাইনাস q থিটা, কারণ এখানে cot থিটা নেই, cot q থিটা আছে। তাহলে এখানে বোথ সাইডে যখন tan চলে এলো এটাকে আমরা এইভাবে ট্রিট করতেই পারি, tan থিটা সমান সমান tan আলফা। এই সূত্র থেকে আমরা কি জানি, এমনটা যদি হয় তাহলে থিটা সমান সমান হয় n পাই প্লাস আলফা। তাহলে এই জায়গাটা এর সাথে কম্পেয়ার করলে থিটার জায়গায় আছে আমাদের এখানে p থিটা আর আলফার জায়গায় π/2 মাইনাস q থিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি p থিটা সমান সমান n পাই প্লাস π/2 মাইনাস q থিটা। এবার এই মাইনাস কিউ থিটাটাকে যদি এই পক্ষে নিয়ে আসি তাহলে পি থিটা ছিল, এই সাইডে মাইনাস থাকলে এই পারে এলে প্লাস হবে, প্লাস কিউ থিটা সমান সমান আমরা এখানে পাচ্ছি n পাই প্লাস π/2। তাহলে এখানে থিটা কমন নিলে আমরা পাচ্ছি p প্লাস কিউ ইন্টু থিটা, আর এখানে ভগ্নাংশে যোগ করলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, ভগ্নাংশে যোগ করলে পাচ্ছি 2n পাই
প্লাস পাই, এমনটা। তাহলে থিটার ভ্যালু আমরা সিম্পলভাবে এখান থেকে বের করতে পারি। থিটা সমান সমান 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2 ইন্টু পি প্লাস কিউ। তাহলে থিটার ভ্যালু বেরিয়ে গেল। এখান থেকে পাই কমন নিলে উপরে আমরা পাচ্ছি 2n প্লাস 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 পি প্লাস কিউ, থিটা ইকুয়ালস টু। তাহলে 7 নম্বর কোয়েশ্চেন সলভ। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে tan 5 থিটা প্লাস cot 2 থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের থিটার ভ্যালু নির্ণয় করতে হবে। tan 5 থিটা প্লাস cot 2 থিটা ইকুয়ালস টু 0, এমনটা। তাহলে এখানে আমরা কি করব, tan আর cot গুলোকে sin cos এ কনভার্ট করে নিই। তাহলে tan কে আমরা জানি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা, তো সেই ধরুন এখানে পাচ্ছি sin 5 থিটা বাই cos 5 থিটা। আর cot জানি cos বাই sin, তো সেই ধরুন এখানে পাচ্ছি cos 2 থিটা বাই sin 2 থিটা ইকুয়ালস টু 0। এখানে ভগ্নাংশে যোগ করলে কি হচ্ছে, বাম পক্ষে নিচে হরে পাচ্ছি আমরা cos 5 থিটা ইন্টু cos থিটা, সরি sin 2 থিটা, আর উপরে পাচ্ছি sin 5 থিটা ইন্টু sin 2 থিটা প্লাস cos 5 থিটা ইন্টু cos 2 থিটা। এতে কি হচ্ছে, এতে উপরে আমরা cos a মাইনাস বির ফর্মুলা পাচ্ছি। কারণ cos a মাইনাস বির ফর্মুলাটা কি, cos a মাইনাস বির ফর্মুলা এমন ছিল cos a cos b প্লাস sin a sin b, এমনটা ছিল cos a মাইনাস বির ফর্মুলা। তো আমাদের এখানেও তাই আছে, শুধু সাইনের টার্মটা আগে আছে, কজের টার্মটা পরে আছে, তাতে কিছু যায় আসে না, কারণ প্লাসের ক্ষেত্রে আগে পরে থাকতেই পারে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, cos a মাইনাস বির ফর্মুলার ধরুন যেখানে a হচ্ছে 5 থিটা আর b হচ্ছে 2 থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 5 থিটা মাইনাস 2 থিটা। আর নিচের এই টার্মটা ডান পক্ষে শূন্যর সঙ্গে গুণ হলে শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনালি টার্মটা এলো cos 3 থিটা ইকুয়ালস টু 0। এবার আমরা ফর্মুলায় শিখেছি cos কিছুর ভ্যালু 0 হওয়ার অর্থ হলো সেই কোণটার মান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 3 থিটা সমান সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে সেখান থেকে আমরা খুব সহজে থিটার ভ্যালুটা কি পেতে পারি, থিটার ভ্যালুটা পেতে পারি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তো আছে এই 2টাই, এই 3টা এই 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হলে পাই বাই 6। তাহলে আমরা থিটার ভ্যালু পেয়ে গেলাম 8 নম্বর কোয়েশ্চেনের। হচ্ছে 9 নম্বর, বলেছে sin 5 থিটা প্লাস sin 2 থিটা ইকুয়ালস টু 0। এটা থেকে আমাদের সমাধান করতে হবে। তাহলে করা যাক। sin 5 থিটা প্লাস sin 2 থিটা ইকুয়ালস টু 0। তো এখানে আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেখানে c হচ্ছে 5 থিটা, d হচ্ছে 2 থিটা। তাহলে এখান থেকে কি পাবো, 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ 5 থিটা প্লাস 2 থিটা বাই 2, cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 5 থিটা মাইনাস 2 থিটা বাই 2 ইকুয়ালস টু 0, এমনটা। তাহলে এখানে একটু গুছিয়ে নিলে কি পাচ্ছি, পাচ্ছি 2 sin 5 প্লাস 2 অর্থাৎ 7 থিটা বাই 2, আর cos 5 মাইনাস 2 অর্থাৎ 3 থিটা বাই 2 ইকুয়ালস টু 0। যেহেতু এই দুটো রাশির গুণফল শূন্য আর 2 তো শূন্য হতে পারে না, তাহলে আমাদের এখানে দুটো ভ্যালু পসিবল, একটা sin 7 থিটা বাই 2 ইকুয়ালস টু 0, অন্যটা হচ্ছে cos 3 থিটা বাই 2 ইকুয়ালস টু 0। এবার আমরা জানি সাইন কোনো কিছুর ভ্যালু 0 হওয়ার অর্থ হচ্ছে এই যে সেই কোণটার ভ্যালু n পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 7 থিটা বাই 2 ইকুয়ালস টু হচ্ছে n পাই। তাহলে এখান থেকে খুব সহজে থিটার ভ্যালুটা কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে এই 2টা ডিভাইড আছে, মাল্টিপ্লাই হবে 2n পাই, আর 7টা মাল্টিপ্লাই আছে এই সাইডে এলে ডিভাইডেড হবে। তাহলে থিটার একটা ভ্যালু পাচ্ছি 2n পাই বাই 7। এবার অন্যদিকে আমরা আসি কজের ব্যাপারটাই। আমরা জানি cos কোনো কিছুর ভ্যালু 0 হলে তার মান কি হয়, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 থিটা বাই 2 ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখানে সব সময় খেয়াল রাখতে হবে যতবার n উল্লেখ আছে সমস্ত n কিন্তু পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা অর্থাৎ পজিটিভ নেগেটিভ সমস্ত নাম্বার আর শূন্য। তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা থিটার ভ্যালু বের করতে চাই সেটা কি হচ্ছে দেখা যাক। থিটা হচ্ছে এই টুটা এইদিকে এলে মাল্টিপ্লাই যখন হবে, বাম পক্ষে ডিভাইড আছে, ডান পক্ষে গেলে মাল্টিপ্লাই হলে সেই টুটা এই পায়ের পাশে ধরছি, তাহলে কি হচ্ছে এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই থ্রিটা নিচে ডিভাইড হলে এমনটা হবে। তাহলে থিটার ভ্যালু যেটা পাওয়া যাচ্ছে তা হচ্ছে 2n+1 ইন্টু π/3। তাহলে থিটার দুটো ভ্যালুই আমরা পেলাম, একটা এটা একটা এটা। তাহলে 9 নম্বর কোয়েশ্চেন আমাদের সলভ।